মর্নিং এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। ওয়েলকাম টু সুরিজ ব্লগ। তো সকাল থেকে সমস্ত কাজবাজ কমপ্লিট হয়ে গেছে, স্নান টান হয়ে গেছে, পুজো দেওয়া হয়ে গেছে। তো এখন রেডি হয়ে নিয়েছি, যাবো হচ্ছে বাজারে। আর আজকের থেকে আমার একটা ডিউটি ছুটি। তো একটা ডিউটি ছুটি মানে বাবিনের আজকের থেকে আর কি সামার ভ্যাকেশনের ছুটি পড়ে গেছে। সেই 13 তারিখে 13ই মে স্কুল খুলবে। তো সেই কাজটা আমার এখন অফ। বাবিন এখন ঘরেই আছে। তো উঠে গেছে, ও স্নান টান করা হয়ে গেছে, ওকে ব্রেকফাস্ট দেবো। তো চলো আগে বাজারটা করে নিয়ে আসি। তো চলে এলাম বাজারে, আর এসেই প্রথমে মাছ কিনে নিলাম। তো আজকে বেশ বড় বড় সাইজের ইলিশ মাছ ছিল, দেখে খুব লোভ হচ্ছিল, কিন্তু যা দাম বললো থাক আর নিলাম না। তো নিয়ে নিলাম হচ্ছে এখানে কাতলা মাছ। আচ্ছা একটা কথা বলো তো, তোমরা কারা কারা রোজ বাজার করো? আর বাজারে গিয়ে তোমরা দরাদরি করো কিনা একটু আমাকে কমেন্টে জানিও। তো এই জাস্ট বাজার থেকে এলাম। তো কি কি বাজার করলাম চলো তোমাদেরকে দেখাই। বাজার নিয়েছি হচ্ছে এখানে এই যে একটা স্লাইস ব্রেড, একটা টক দই, আর হচ্ছে একটা ক্যাডবেরি। এই যে একটা ক্যাডবেরি। বাবিন হচ্ছে চকলেট স্যান্ডউইচ খাবে উইথ বানানা, তাই জন্য। এই যে সঙ্গে কলাও নিয়ে এসেছি, আর নিয়ে এসেছে ঝিঙে। আর এখানে দু রকমের মাছ আছে, সরো মামা। এটা হচ্ছে কাতলা মাছ আর এটা চিংড়ি মাছ। তো কাতলা মাছের কিছু একটা রেসিপি করবো, তো চলো সেটাও তোমাদের সাথে শেয়ার করবো। এখন বাবিনের জন্য আগে স্যান্ডউইচটা আমি বানিয়ে নিই। বাবিনের জন্য যে চকলেট স্যান্ডউইচটা বানাবো তার জন্য ব্রেড লাগবে আর চকলেট লাগবে আর বানানা। তো এই স্যান্ডউইচটা খুবই খেতে ভালো হয়, টেস্টিও হয়, আর বাচ্চাদের পক্ষে এটা খুবই হেলদি। তোমরা চাইলে এর মধ্যে স্ট্রবেরি স্লাইস করে দিতে পারো বা অ্যাপেল পাতলা পাতলা করে স্লাইস করে দিতে পারো, খুব টেস্টি হয়। তো বেসিক্যালি ও বানানাটা দিয়ে খেতে পছন্দ করে। তো চলো এটা বানাই। এবার ব্রেডটা আমি নিয়ে নিয়েছি। তো এরপরে দেখো আমি এখন কলাটাকে পাতলা পাতলা করে স্লাইস করে নিয়েছি। তো সেটার উপরে দিয়ে দেবো। দাও এখানটা, হ্যাঁ দাও দাও, এভাবে একটা দাও, এখানে দাও। ভেরি গুড। তো এর উপরে দিয়ে দিলাম। এবার হচ্ছে চকলেটের বারগুলো পিস করে রেখেছিলাম সেগুলো দেবো। দাও দাও, একটা স্লাইস করে দাও, ঠিক করে সাজিয়ে। না না মা, 1 মিনিট দাও। এইটাকে এখানটা দাও আর এইটাকে মাঝখানে দিয়ে দাও। চলো। তো এর উপর আর একটা ব্রেড দিয়ে আমি এইভাবে এটাকে ঢেকে দেবো। আর এর উপরে চাইলে আমি আরেকবারও বানানার স্লাইস দিতে পারি, তাহলে টেস্টি হয় মামা আরও বেশি। তো এটাকে আরেকবার আমি এর উপর থেকে দিয়ে দিলাম, কেন এটা যখন গ্রিল করব তখন আর কি বানানাগুলো পুরো ফ্রেশ হয়ে পাতলা পাতলা করে সেটে যাবে। চলো এটাকে এবার আমি এমন নয় এমন নয়। ব্যাস পারফেক্ট। তো এটাকে আমি এখন গ্রিলারের মধ্যে দেবো। এটা মেবি হয়ে গেছে, রেড লাইট জ্বলে গেছে। তো চলো এটাকে অফ করো বাবা, অফ করো। এটাকে খুলে দেখার পালা কেমন গ্রিল হয়েছে। ওয়াও, পুরো একদম রোস্টেড। চলো এটা তোমাদের কেটে দেখাই। দেখো স্যান্ডউইচটা আমি ছুরি দিয়ে স্লাইস করে নিয়েছি, আর ভেতরটা তোমাদেরকে একটু দেখাচ্ছি, দাঁড়াও। এই দেখো কত সুন্দর, দেখো চকলেটটা আর বানানাটা মেল্ট করে গেছে। তো বাবিন এবার খাবে, খেয়ে একটু রিভিউ দেবে। মামা বলো তো কেমন হয়েছে খেয়ে? গরম আছে হালকা, একটু স্লাইড দিয়ে স্লাইস করো। কেমন হয়েছে মা? আর একটু বাইট নেবে? চকলেটটা মুখে পড়েনি তো ওই জন্য। টু গুড। বেবিদের জন্য খুব ভালো। আর একটু ফ্রুটস দিলে ভালো তো না, অ্যাপেল স্ট্রবেরি এগুলো দিতে পারো, না দিলেও ভালো, বানানা চকলেট দিয়ে ভালো। এমনই ঠিক আছে, ওকে। তো চটপট করে খেয়ে নাও। তো বাবিন টিফিনটা করুক আর আমি মাছটা ধুয়ে নিই। তো দেখতেই পেলে বাবিনের কত পছন্দের এটা খাবারও খুব ভালো আছে। তোমরাও একদিন অবশ্যই বাড়িতে ট্রাই করো, আর বাচ্চাদের সাথে সাথে এটা বড়দেরও খুব ভালো লাগে। তো তোমাদেরকে তো আগেই বললাম যে তোমাদের সাথে আজকে মাছের রেসিপি শেয়ার করবো। তো মাছের রেসিপিটা হচ্ছে কাতলা মাছের ভাপা। তো তার জন্য আমার কি কি লাগবে আর কীভাবে বানাচ্ছি সবটা তোমাদেরকে দেখাবো। তো ভাপা, যেহেতু ভাপা মানেই তো সর্ষে তো লাগবে। তো এখানে আমি কালো সর্ষে, সাদা সর্ষে আর পোস্ত সঙ্গে 3 থেকে একসঙ্গে করে ভিজিয়ে রেখেছিলাম। তো আর নিয়েছি হচ্ছে 2টো কাঁচা লঙ্কা পেস্ট করে নিয়েছি অলরেডি। তো দিয়ে এটাকে এখন খুব ভালো করে আমি বেটে নেবো শিলে, তারপর দেখাচ্ছি কী করছি। তো পুরো রেসিপিটার জন্য আমার কি কি লাগবে চলো তোমাদেরকে একবার দেখিয়ে দিই। তো মাছ ছাড়া তো হবে না। তো এখানে বেশ বড় বড় সাইজের কাতলা মাছের পেটি নিয়ে নিয়েছি, আর পেটিগুলোর মধ্যে একটু তেল আছে। তো এরকম তেলালা যদি থাকে তো সেটা খেতে বেশি টেস্টি হবে। তোমরা চাইলে তেল ছাড়াও নিতে পারো। তো আমি তেলটা রেখে দিয়েছি পেটির মধ্যে। আর এখানে লাগবে হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট টক দই, আর এখানে 2 রকমের সর্ষে, পোস্ত দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে বেটে নিয়েছি, আর নেব হচ্ছে নুন আর একটু আর কি হলুদ। তো এটাকে দিয়ে এখন আমি খুব সুন্দর করে মাছটাকে ম্যারিনেট করব। তার আগে দইটাকে আমি খুব ভালো করে ফেটিয়ে একদম ক্রিমের মতন করে নেব। তো দেখো দইটাকে খুব ভালো করে আমি ফেটিয়ে পুরো ক্রিমের মতন করে নিয়েছি। যত স্মুথ হবে, কোনো লাম্পস না থাকলে তত বেশি ভালো হবে। তো চলো এর মধ্যে এবার কী কী দিচ্ছি তোমাদেরকে বলি। তো এই যে সস্তে পোস্তটা বাটা ছিল সেটা দিয়ে দেবো পুরোটাই। আর এর মধ্যে দেবো হচ্ছে নুন পরিমাণ মতো,
আর সামান্য একটু হলুদ গুঁড়ো দিয়ে এটাকে আবারও খুব ভালো করে মিক্স করে নেবো। দেখো আমি কিন্তু এটাকে এবার হাত দিয়েই মিক্স করছি। তো খুব ভালো করে পুরোটা মিক্স হয়ে গেছে। এবার যে মাছগুলো আমি রেখেছিলাম সেই মাছগুলো এবার এর মধ্যে দিয়ে দেবো। সব মাছগুলো দিয়ে দেবো দিয়ে এবার মাছগুলোকে খুব ভালো করে আর কি ম্যারিনেশনটার সাথে খুব ভালো করে মিক্স করে নেবো। মিক্স করে এটাকে আমি 20-25 মিনিট এখন রেস্টে রেখে দেবো। তোমরা এখানে আমি একটা কথা হলো, তোমরা চাইলে মাছটাকে হালকা করে স্লাইড করে ভেজে নিতেও পারো, কিন্তু আমি এখানে পুরো কাঁচা মাছটাই নিয়েছি। তো কাঁচা মাছটা দিয়ে আর কি খেতে খুব ভালো হবে। তো চলো এটা এখন ম্যারিনেশন করে 15 মিনিট রেখে দিই। তো মাছটা আমি ম্যারিনেট করে রেখেছিলাম, 20-25 মিনিট হয়ে গেছে। তো চলো এবার খুলে দেখি মাছটার অবস্থা কেমন। তো দেখো খুব সুন্দর করে ম্যারিনেশন হয়ে গেছে। আর হ্যাঁ, এখানে একটা জিনিস আমি বলতে ভুলে গেছিলাম, এর মধ্যে একটু কাঁচা সরষের তেল আমি পরে অ্যাড করেছি, যেটা তোমাদেরকে দেখাতেও বলতে ভুলে গেছিলাম। তো এদিকে কড়াও আমি গরম বসিয়ে দিয়েছি। এবার কড়ার মধ্যে আমি দিয়ে দেবো সরষের তেল। আর এটা তোমরা সবসময় যখনই বানাবে সরষের তেল দিয়েই বানাবে, মানে যে কোনো মাছের তরকারিতে সরষের তেলের টেস্টটাই আলাদা। তেলটা খুব ভালো করে গরম করে নেব। তো তেলটা আমার খুব ভালো করে গরম হয়ে গেছে। এবার ওই তেলের মধ্যে আমি কালো জিরে ফোড়ন দিয়ে দেবো। ফোড়নটা দেওয়ার পর এবার যে ম্যারিনেশন করা মাছটা ছিল সেই মাছটা আমি এটাকে আমি জাস্ট উল্টে পাল্টে 1-2 মিনিট একটু এদিক ওদিক করে নেবো। পাশে আমি এখানে গরম জল করে রেখেছি, এবার গরম জলটাকে এর মধ্যে দিয়ে দেবো। তো এই পর্যায়ে আমি এবার যে বাটিতে মাছটা ম্যারিনেট করে রেখেছিলাম সেই বাটিতেই আমি গরম জল দিয়ে খুব ভালো করে গুলিয়ে নিয়েছি। এবার আমি মধ্যে জল দিয়ে দেবো। দিয়ে এটাকে এখন আমি সিম করে 15-20 মিনিট আমি এইভাবেই রেখে দেবো। তো এর মধ্যে আমি দুটো অ্যাড করবো চেরা কাঁচা লঙ্কা। তো চলো এটাকে আমি এখন 15-20 মিনিট এইভাবে রান্না হতে দিই। মাছটা এখন খুব ভালো করে ফুটে গেছে। তো এই পর্যায়ে আমি একটু সামান্য চিনি অ্যাড করবো, তো টেস্টটা আর কি টক মিষ্টির ব্যালেন্সটা হয় সেই জন্য, যেহেতু টক দই দেওয়া আছে। তো দিয়ে এটাকে আমি এখনও আরও ফোটাবো। মাছটা আমার এখানে পুরো কমপ্লিট। তো এটাকে আমি এবার নামাবো আর এর মধ্যে সামান্য একটু কাঁচা তেল ছড়িয়ে দেবো, জাস্ট কয়েক ফোঁটা। দেন এটাকে আমি এখন ঢেকে একটু রেখে নামিয়ে নেবো। তো দেখো রেডি হয়ে গেল আমার কাতলা মাছের ভাপা। তো এইভাবে তোমরা একদিন ট্রাই করো, খেতে খুব দুর্দান্ত আর খুব টেস্টি হয়। তো কমেন্ট করে আমাকে কিন্তু জানিও রেসিপিটা কেমন লাগলো। তো চলো রান্নাবান্না কমপ্লিট করার পর এক রাউন্ড লুডো খেললাম, যেটা এখনও চলছে। আর আমি হচ্ছি ফার্স্ট উইনার। এখন বাবিন আর মায়ের কম্পিটিশান চলছে। বাবিনের 3টে গুটি এখনও রয়েছে, মায়ের একটা গুটে। মামা সেকেন্ড উইনার। তো চলো কী রান্না করেছি তোমাদেরকে একটু দেখিয়ে নিই। মানে ফার্স্টেই আছে হচ্ছে এই যে মাছের ভাপাটা, কাতলা মাছের ভাপাটা। তো এটা একদিন কিন্তু অতি অবশ্যই সবাই ট্রাই করো। আর করেছি হচ্ছে এখানে ঝিঙে দিয়ে, চিংড়ি মাছ দিয়ে, বড়ি দিয়ে, উড়িষ্যার বড়ি দিয়ে আর আলু দিয়ে পাতলা করে ঝোল আর ভাত। তো এই গুড ইভিনিং এভরিওয়ান। তো একটু আগে জাস্ট ঘুম থেকে করে ফ্রেশ ট্রেশ হয়ে নিয়েছি। তো সকালে আমি যে ব্রেড এনেছিলাম তার কিছুটা ব্রেড ছিল, তো এই ব্রেড দিয়ে মিস্টার হালদার কিছু একটা পকোড়া বানিয়েছে। তো সেই ভিডিওটা আমি নিতে পারিনি, আমি তখন একটু কাজ করছিলাম। তো চলো দেখি কেমন বানিয়েছে উনি। বস বস। তো এই যে দেখো উনি কত সুন্দর ব্রেড পকোড়া বানিয়েছে। বাবিন খাচ্ছে এখানে। কেমন হয়েছে বাবা? তাহলে এর মধ্যে পেঁয়াজ আর কাঁচা লঙ্কা দেওয়া আছে, তাই তো গো? হ্যাঁ। আর কিছু দিয়েছিলে? না। আর এখন খুব ভালো হয়েছে, খুব ভালো খেতে হয়েছে। ক্রাঞ্চিও আছে, সফটও আছে, গরম চায়ের সাথে দারুণ লাগবে। রেডি হয়ে নিয়েছি, যাবো একটু সিল লাইনের দিকে একটু হাওয়া খেতে। আর সঙ্গে করে হচ্ছে মায়ের ওষুধ আনবো। আর আমার লন্ড্রিতে কয়েকটা শাড়ি দেওয়া রয়েছে, সেগুলো আনবো। তো আমি আর মিস্টার হালদার যাচ্ছি। আজকে আমরা হেঁটে হেঁটে সিল লাইনে যাবো, আজকে গাড়ি নিয়ে বেরোবো না। ও আমরা এখন সিল লাইনের রাস্তা দিয়ে হাঁটছি। আর মাঠের গন্তব্যস্থল দেখো, সব খেলা করছে, বসে আছে, হাওয়া খাচ্ছে। তো এখানে দেখুন কিছু কিছু লোকরা আবার মাদুর নিয়েছে। না না, কিছুদিন আগে বিয়ে বাড়ি ছিল, ওই জন্য মাঠে যেরকম বিক্রি করে। হ্যাঁ, বিরিয়ানি ফিরিয়ানি বানিয়েছিল মনে হয়। আমাদের সিল লাইন মাঠে সব কিছু ভালো, বাট এখানে বসার কোনো জায়গা নেই। আগে ছিল এই যে এইসব জায়গাগুলোতে, মানে এই যে এগুলোতে রক করা ছিল, তারপরে পাঁচিলটা ভেঙে দেওয়ার পরে সেই রকগুলো ভেঙে দেওয়ার জন্য আর বসার জায়গা নেই। তো অগত্যা দাঁড়িয়ে থাকতে হবে, আর নাহলে সেই দূরে ওই পাঁচিলগুলোর ওপরে গিয়ে বসতে হবে। তো তারপর এখানে দেখতে পেলাম একটা ঘটি গরমওয়ালা দিদিকে। তো মিস্টার হালদার ওনাকে জিজ্ঞেস করছিল ওনার বাড়ি কোথায়। তো ওনার বাড়ি হচ্ছে সুদূর পিয়ালি। তো দেখো একটা মানুষ নিজের জীবিকা নির্বাহন করার জন্য কত কত দূর থেকে কোথায় কোথায় চলে আসে। তো কোথায় পিয়ালি আর কোথায় হচ্ছে আমাদের ট্যাংরা, কতটা ডিস্টেন্স। একজন দিদিভাই ঘটি গরম বিক্রি করছিলেন, তো ওনার কাছ থেকে নিয়ে নিলাম ঘটি গরম। আমরা এখানে দাঁড়িয়েছিলাম, বেশ দিব্যি আলো ছিল। পিছনে এই যে মিনিটা এসে আমাদের পুরো জায়গাটা অন্ধকার করে দিল। তো এখন চলে এসেছে হচ্ছে বাবিনের জন্য আইসক্রিম নিতে। আইসক্রিম নেওয়া হয়ে গেছে, বাবু প্লাস্টিকের মধ্যে দিয়ে দিচ্ছে।
আইসক্রিম নিয়ে নিয়েছি। আমি সালাদার আইসক্রিম খাবে না যেহেতু ওনার, আমি খাবো না বলছি, সব বলে ফেলি আমি। ওনার যেহেতু ঠান্ডা লেগেছে ওই জন্য উনি খাবে না, তো ভাবিনা আমি খাবো, তো ভাবিনা নিয়ে নেওয়া হচ্ছে এক কাপ। আর আজকে আমি কুলফি আইসক্রিমটা ট্রাই করবো, তো অনেক দিন আগে খেয়েছিলাম। তো চলো বাড়ি যাবো আর ভাবিনাটা নিয়ে যাবো। তারপরে নিয়ে নিলাম হচ্ছে বাড়ি ফেরার সময় মায়ের জন্য ওষুধ, যেটার জন্য বেরানোর ছিল। আর এটাই হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট আমার আজকে বেরানোর জন্য। সিলেন মাটাতে একটু দাঁড়ালাম, ঠান্ডা ঠান্ডা হাওয়া খেলাম, তারপরে মায়ের ওষুধ নিলাম। আর লন্ড্রিতে আমার শাড়িগুলো দেওয়া ছিল, সেগুলো সব নিয়ে এসেছি। ওই যে আলমারির হ্যাঙ্গারে ঝুলছে, 3টে শাড়ি দেওয়া ছিল ওয়াশ করার জন্য, সেগুলো নিয়ে চলে এসেছি। তো এখন হ্যাঁ 3টে আমি দেখে নিয়েছি, উনি চেক করেও দিয়েছে। মিস্টার আদা বলছে দেখে নিয়েছো কত শাড়ি আনছে, হ্যাঁ উনি চেক করেই দিয়েছে। তো এখন ময়দা মেখে রেখেছি নান বানাবো বলে, তো নানটা রেডি করবো, দিয়ে দেন ডিনার দেবো সবাইকে। তো চলো আজকেকার ব্লগটা আমি এখানেই শেষ করছি। যদি ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইবটা অতি অবশ্যই কিন্তু সবাই করবে। তো আবার দেখা হবে কালকে নতুন ব্লগ নিয়ে, তখনকার মতন বাই, গুড নাইট সবাইকে।